তবে চ্যাম্পিয়ন্স যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে রোহিত শর্মা হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নেবে, কিন্তু না, সরাসরি একদম ক্লিয়ার করে দিল আমি কোনো রিটায়ারমেন্ট নিচ্ছি না, নো ডাউট রোহিত শর্মা আরও খেলবে। 2027 সালের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপটাও রোহিত শর্মা খেলুক। বিরাট নমস্কার, জয় শ্রীরাম। প্রথমে তো টিম ইন্ডিয়া অভিনন্দন, টিম ইন্ডিয়া ওয়েল ডান, টিম ইন্ডিয়া ওয়েল ডান। টিম ইন্ডিয়া আবারও দেখিয়ে দিল গোটা দুনিয়াকে যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স খেলোয়াড়, চ্যাম্পিয়ন্স টিম ইন্ডিয়া। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ফাইনালে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স হয়ে গেল। রোহিত শর্মা এক দুর্ভাগ্য ক্যাপ্টেন, মানে দুর্ভাগা ক্যাপ্টেন। চ্যাম্পিয়ন্স ট্রফির একটাও টস জেতেনি, বা প্রত্যেকটা ম্যাচ রোহিত শর্মা কিন্তু জিতেছে। লাগাতার 4টা ম্যাচ একদম জেতে ফাইনালে এসে চ্যাম্পিয়ন্স হয়ে গেল আমাদের রোহিত শর্মা। নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে টিম ইন্ডিয়াকে 252 রানের টার্গেট দেয়। টিম ইন্ডিয়াকে 252 রানের টার্গেট দেয়। আমাদের বলার স্পিন বোলাররা দুর্দান্ত বোলিং করলো কালকে। স্পিন বোলার ফার্স্ট বোলার মোহাম্মদ শামি 72 রান দেয়। রানটা একটু মানে বেশি হয়ে যায়, 1 উইকেট নিয়ে 72 রান। আর হার্দিক পান্ডিয়া 30 রান দেয়, 3 ওভার করে। ইকোনমি 10 ইকোনমি, এভারেজ প্রত্যেকটা ওভারে 10 রান করে দেয় হার্দিক পান্ডিয়া। ফাস্ট বোলারদের জন্য ওই উইকেটটা ছিল না। অ্যাকচুয়ালি ফাস্ট বোলাররা কিছু মানে তাদের কোনো করার ছিল না। ফাস্ট বোলারদের ওই উইকেটটা ছিল স্পিন অ্যাটাক। বরুণ চক্রবর্তীর দুর্দান্ত প্রথম উইকেট ব্রেক থ্রুর ওপেনারের। তারপর কুলদীপ যাদব মাঝখানে এসে মাঝখানে একে 2 উইকেট নিয়ে একদম নিউজিল্যান্ডকে চাপে ফেললো কুলদীপ যাদব। তারপর অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা সবাই দুর্দান্ত বল করলো। নিউজিল্যান্ডের একদম ব্যাটিং অর্ডার, টপ অর্ডার তাসের ঘরের মতন পড়ে গেল। 252 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়াকে। আমাদের রোহিত শর্মা হিটম্যান যখন ব্যাটিং করলো, প্রথম বল দেখলো, তারপরের বলে একদম ছক্কা মারা শুরু করলো আমাদের হিটম্যান। পাওয়ার প্লেতে আমাদের কোনো উইকেট পড়েনি, এটাই একটা মানে টার্নিং পয়েন্ট। পাওয়ার প্লেতে কোনো উইকেট লস হয়নি। 100 রান পর্যন্ত আমাদের কোনো উইকেট হয়নি। শুভমন গিল একদম আউট হয়ে যায়। গ্লেন ফিলিক্স একদম ঝাঁপিয়ে যেভাবে ক্যাচটা নেয়, গ্লেন ফিলিক্স ক্যাচটা দেখার মতন ছিল। তারপর বিরাট কোহলি এসে আউট হয়ে যায়। তারপর আইয়ারের সাথে রোহিত শর্মার একটু পার্টনারশিপ হয়। তারপর রোহিত শর্মা রবীন্দ্রার বলে একদম এগিয়ে ছক্কা মারতে যায়। তারপর একদম স্টাম্প থ্রু একদম আউট করে দেয়। উইকেট কিপার আউট করে দেয়। রবীন্দ্রা বলে রোহিত শর্মা আউট হয়ে যায়। সাইয়ার আর অক্ষর প্যাটেলের পার্টনারশিপ হয়। সাইয়ার যে মানে ইনিংসটা যে মানে ফেলে প্রত্যেকটা মানে ম্যাচে, সাইয়ার 40 কিংবা 50 রানের যে মানে একাই যে রানটা করে, সেই রানটাকে কি টিম ইন্ডিয়ার অনেক দূর এগিয়ে নিয়ে যায়। টিম ইন্ডিয়ার রান রেটটা মানে চাপ মুক্ত করে এই সাইয়ার। আর অক্ষর প্যাটেলও দুর্দান্ত ব্যাটিং করলো কালকেও। 30 রানটা হয়তো একটু কম আপনার কাছে মনে যায়, কিন্তু টিমের জন্য এই রানগুলো খুবই গুরুত্বপূর্ণ। 30 রান, 40 রান। তারপর পার্টনারশিপ হয়, দুইজনে আউট হয়ে যায়। তারপর হার্দিক পান্ডিয়া আর কেএল রাহুল এর মধ্যে আরও একটা পার্টনারশিপ হয়। হার্দিক পান্ডিয়া কালকেও 18 রান করে। হার্দিক পান্ডিয়ারও রানগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম চাপ মুক্ত করে টিমের জন্য। এটা খুবই ভালো এফেক্ট পড়ে। তারপর রবীন্দ্র জাদেজা আর কেএল রাহুল দুইজনে একদম ম্যাচ ফিনিশ করে দিল টিম ইন্ডিয়াকে। টিম ইন্ডিয়া আরও 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স হলো টিম ইন্ডিয়া। রোহিত শর্মা সরাসরি জানিয়ে দিয়েছে আমি কোনো রিটায়ারমেন্ট নিতে চলেছি না, এটা আমার কোনো রিটায়ারমেন্টের প্ল্যান না। সরাসরি ক্লিয়ার করে দিল। সবার মনে হয়তো একটাই ডাউট ছিল যে কালকে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে রোহিত শর্মা হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নেবে, কিন্তু না, সরাসরি একদম ক্লিয়ার করে দিল আমি কোনো রিটায়ারমেন্ট নিচ্ছি না, নো ডাউট রোহিত শর্মা আরও খেলবে। আই বিলিভ 2027 সালের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপটাও রোহিত শর্মা খেলুক, বিরাট কোহলিরা খেলুক, রবীন্দ্র জাদেজা খেলুক, মোহাম্মদ শামি খেলুক। আমি এটাই চাইবো অ্যাজ আ ভারতীয় হয়ে। আমরা ইন্ডিয়ান খুবই লাকি। দেখো আমরা খুবই লাকি,
ওয়ার্ল্ড কাপ জিতি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি, T20 ওয়ার্ল্ড কাপ জিতি। আমাদের এই খুশিতে হয়তো পাশের কিছু দেশ আছে তাদের মানে তাদের একদম জিনা হারাম হয়ে গেছে। তারা হয়তো কালকেও আশায় ছিল যে টিম ইন্ডিয়া কালকে হারুক, ওরা উল্লাস করবে, কিন্তু ব্যাড লাক, তাদের উল্লাস করা হলো না। বড় বড় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা মানে বড় বড় একটা ইনিংস খেলে। যেমন বিরাট কোহলি পাকিস্তানের সামনে সেঞ্চুরি করে ম্যাচ জিতায়। তারপর অস্ট্রেলিয়ার সামনেও একদম 85 রানের ইনিংস খেলে ম্যাচ ম্যাচ জিতালো বিরাট কোহলি ওই দিন। আজকে রোহিত শর্মা 83 বলে 76 করে একদম ম্যাচ জিতালো রোহিত শর্মা। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা যে ইনিংসটা খেলো, ইনিংসটা ছিল একদম সেরা ইনিংস ছিল রোহিত শর্মা। সেই ইনিংসটা কালকের ইনিংসটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। রোহিত শর্মা হিটম্যান রোহিত শর্মাকে এমনি বলে না। আমি বলি না, রোহিত শর্মা যদি কমসে কম 10 ওভার যদি খেলে ম্যাচের একদম রং পাল্টে দেবে। কালকেও দেখো রোহিত শর্মা 10 ওভারের বেশি ছিল, একদম ম্যাচের রং পাল্টে দিল রোহিত শর্মা। 35 বলে রোহিত শর্মা 50 করে, রোহিত শর্মা 60 বলে 69 রান খেলে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল রোহিত শর্মার জন্য, এ টিমের জন্য। সবাই খুশি কালকে, পুরো ইন্ডিয়ান। জিও হটস্টারে কমসে কম 85 কোটি মানুষ একসাথে মানে জিও সিনেমাতে ওয়াচিং করছে ম্যাচ। খালি অনলি মোবাইল ডিভাইস, ল্যাপটপ ডিভাইস 85 crore ইন্ডিয়ান্স পিপল অনলি ডিভাইস। আরও তো আসে, এক মোবাইলে হয়তো 4-5 জন দেখছে, এক টিভিতে হয়তো 10-12 জন দেখছে। তাহলে দেখো গোটা ভারতবর্ষ কালকে ম্যাচ দেখছিল টিম ইন্ডিয়ার ফাইনাল নিউজিল্যান্ডের সাথে। আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে যে টিম ইন্ডিয়া জিতুক, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স হোক। এটাই কালকে প্রার্থনা করেছি আমরা সবাই ভারতবাসী, যে টিম ইন্ডিয়া জিতুক। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স হয়ে গেল, আমরা খুবই খুশি। দারুণ উপহার দিল কালকে আমাদের রোহিত শর্মা, বিরাট কোহলিরা দারুণ উপহার দিল। আমরা ভারতীয়, আমরা গর্বিত। আই এম প্রাউড, আই এম ইন্ডিয়ান।